নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকেন। আর আপনাদের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আছে। আর আপনারা ভীষণ সেন্সিটিভ এবং আবেগী, ইমোশনাল হয়ে থাকেন। আপনারা অল্প কষ্ট ব্যথা পেলে আপনারা ভীষণ মানে কি বলবো, মানে নিজের মধ্যে আপনারা গুটিয়ে যান, ঠিক আছে? এবং আপনাদের মনের আবেগ, মনের কষ্ট, মনের ব্যথা আপনারা সহজে কাউকে বলতে চান না। এমনিতেই মীন রাশির জাতক জাতিকা আপনারা একটু চাপা স্বভাবের মেন্টালিটি আপনাদের হয়ে থাকে। তো যাই হোক, আপনারা দেখুন, আপনারা অনেকের কাছ থেকে অনেক ব্যথা বেদনা, ঘাত প্রতিঘাত অনেক কিছুই পেয়েছেন। আপনারা যে মানুষগুলোকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দিয়েছে। আপনারা তাদের কাছ থেকে প্রতারিত হয়েছেন এবং হিমোলেটও হয়েছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা ভীষণ ডেডিকেটেড, ঠিক আছে? সৎ জীবনযাপন করতে আপনারা স্বচ্ছন্দ বোধ করে থাকেন এবং আপনারা ভীষণ সামাজিক, মানুষকে সর্বতোভাবে আপনারা সাহায্য করেন, কেউ বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু আপনারা যারা এই মুহূর্তে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা তো অনেক সমস্যার মধ্যেই পড়ে গেছেন। আপনারা আজ ভাবুন তো যে সেই সব মানুষগুলো আজ আপনাদের পাশে আছে কি না? কেউ নেই। আপনারা দেখুন, আপনারা সকলকেই কেবলমাত্র সেবা করে যান, কিন্তু আপনারা কিন্তু সে অর্থে আমি বলবো যে আপনারা অতটা সেবা পান না। আপনারা যে পরিমাণ কর্ম করেন, যতটা কর্তব্য করেন, সেই পরিমাণ কি সেই সম্মানটা, সেই প্রায়োরিটিটা আপনারা কি পান? আপনাদের দেয় না, ঠিক আছে? আপনাদের অনেক সময় দেখা যায় তাদের কাছ থেকে মিসগাইড হতে হয়, অবহেলিত হতে হয়, অনেক সময় আপনাদেরকে হিমোলেটও করে থাকে। এটা কিন্তু আপনাদের জীবনে ঘটে। আপনারাই কেবলমাত্র সকলকে সেবা করে গেলেন, কিন্তু আপনারা কারোর কাছ থেকে সেবাটা পেলেন না। দেখুন, আপনারা সেবা চান না, আপনারা চান কি জানেন তো? আপনারা চান একটু ভালোবাসা আর একটু সম্মান। আপনারা দেখুন, আপনারা এতটাই সৎ, এতটাই ধার্মিক, আপনারা যে মানুষকে হেল্প করেন, সাহায্য করেন, বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান, আপনাদের সেই উদ্দেশ্যর পেছনে কোনো ইন্টেনশান, কোনো চাওয়া পাওয়া থাকে না। আপনারা কিন্তু মানুষকে নিঃস্বার্থভাবেই তাদের পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে প্রচুর মানুষ আপনাদের জীবনে আসে এবং তাদের স্বার্থ চরিতার্থ হওয়ার পর আপনাদের জীবন থেকে তারা চলে যায়, ঠিক আছে? তাদের কাছ থেকে আপনারা অনেক সময় দেখবেন আঘাত পান, প্রতারিত হতে হয়। আর যে মানুষগুলো আপনাদেরকে ভরসা দেয়, হ্যাঁ, আহ, হয়তো যাদের উপরে বিশ্বাস করে থাকেন, সেই মানুষগুলোকে আপনারা পরে চিনতে পারেন যে তাদের সব কিছুই ছিল অভিনয়। পরে মনে হয় যে সেই মানুষগুলোই হয়তো হিপোক্রেসি, ভণ্ড, এটা পরে বুঝতে পারেন, কিন্তু আগে আপনারা সেটা বুঝতে পারেন না। আপনারা দেখবেন পরিবার, মাতা পিতা বলুন, সন্তান, স্বামী স্ত্রী বা লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, আপনারা প্রত্যেককেই ভীষণ, তাদের প্রতি আপনাদের একটা কেয়ারিং, একটা যত্নশীল আপনাদের মধ্যে আছে, সেবা পরায়ণতা আছে। কিন্তু আপনাদের প্রতি তারা কতটা কেয়ারিং, কতটা যত্নশীল বলুন তো? হয়তো দিনের শেষে আহ, সকলের মাঝে আপনারা থেকেও কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে ভীষণ একাকী, নিঃসঙ্গতা। তো আমি দেখুন, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এই মুহূর্তে যারা একটু নিঃসঙ্গ জীবনযাপন করছেন, একাকিত্বের একটা যন্ত্রণা, এটা কিন্তু যন্ত্রণা না। ঈশ্বর আপনাদেরকে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে, আপনাদেরকে তৈরি করছে, প্রস্তুত করছে, ঠিক আছে? আপনাদের প্রস্তুত করছে কিসের জন্য বলুন তো?
যে সামনে আগামী দিন আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে। দেখুন, একটা কথা মনে রাখবেন, ইন্ডাস্ট্রির মধ্যে যখন কোনো আহ, গাড়ি প্রস্তুত হয়, বলুন তো সেই ধাতুটাকে গলিয়ে পিটিয়ে কত যন্ত্রণা দিয়ে যখন সুন্দর একটা গাড়ি নির্মাণ করে, সেই গাড়িটা তখন ভাবে যে আমার উপরে এত নিপীড়ন, এত কষ্ট, কিন্তু সেই কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে একটা ধাতুকে যেমন নতুন একটা আহ, রূপ প্রদান করে থাকে, তো ঈশ্বর আমাদের জীবনে মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে মানুষকে নতুন রূপে তৈরি করে দেয়। তো আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে কিন্তু ঈশ্বর অন্যের কাছ থেকে ডিটাচ করে দিয়েছে। তার মানে কি, ঈশ্বর তা মানে আপনাদেরকে তিনার কাছে নিয়ে নিয়েছে, আপনাদেরকে তৈরি করছে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা অনেকটাই সমস্যা বাধা বিপত্তি ফেস করছেন বা ফেস করে এসেছেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, জুন মাস আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন হবে, কর্মের একটা পরিবর্তন হবে, আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসি মূল আলোচনায়, যে আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে অভাবনীয় সাকসেস সফলতা এনে দেবে, ঠিক আছে? আর কিছু ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তো এবার মূল আলোচনায় চলে আসি। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা দেখুন, হয়তো মাতা পিতা বা সন্তান স্ত্রী, হ্যাঁ, হয়তো পরিবারের ভাই বোন বা সন্তানের সঙ্গে পিতামাতার যাদের একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত কম বেশি তৈরি হয়েছিল, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সেরকম কোনো সুখ শান্তি ছিল না, সেই শান্তিটা ফিরে আসবে। দেখবেন আপনাদের মাতা পিতা বা সন্তানদের সঙ্গে একটা ভালো বন্ডিংটা তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মানে আত্মীয় স্বজন বলুন, ফ্রেন্ড সার্কেল বা যে কোনো ভালো কোনো মানুষের সহচার্যে সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু জুন মাস অনেকটাই ভালোর দিকে যাবে। যাদের একটু উচ্চ রক্তচাপ বা নার্ভ সংক্রান্ত নিউরো পেন, ব্যাক পেন, ঠিক আছে, বা চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত বা ইউটিআই জনিত, বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, এই ধরনের একটা হেলথ ডিজিজ আপনারা মানে রোগ ব্যাধি নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, তো এই হেলথের জায়গা কিন্তু জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা টেনশান করবেন না, ঠিক আছে? আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছিলেন না, হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু কর্মের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে। যারা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশনটা তৈরি হবে। তো আপনারা এই সময় একটু চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদের কিন্তু একটা কর্মের একটা প্রাপ্তির যোগ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এর পাশাপাশি কিছুটা ব্যয়ও থাকবে, কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা হয়তো একটু আর্থিক সংকটের মধ্যে যারা পড়ে গেছেন, একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেই আর্থিক অনটন বা আর্থিক সংকট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যত সময় এগোবে আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু ততটাই ডেভেলপ হবে, হ্যাঁ। আর এবার চলে আসবো, আপনারা যারা ধরুন এই সময় বিজনেস করছেন, আপনাদের বিজনেসটা কিন্তু একটু দেখে শুনে কিন্তু করতে হবে, ঠিক আছে? মানে কাউকে বিশ্বাস করে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশন করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, বিশেষ করে বিজনেস পারপাসে, ঠিক আছে? আর পার্টনারশিপ বিজনেসটা না করাটাই ভালো। আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে চাই, যে আপনাদের আর আপনারা যারা একটু আইনি কোনো সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো ল্যান্ড প্রপার্টি বা স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা যাদের কোর্টে চলছে, আপনারা কিন্তু এই আইনি সমস্যা থেকেও একটা নিষ্পত্তির
একটা সমাধান সূত্র আপনাদের মিলবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সাকসেস সফলতা এনে দেবে। আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেই ভালোবাসার, সেই বিশ্বাসের জায়গাটা হয়তো একটু বিলম্বিত হয়ে গেছিল, সেই সম্পর্কের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। এটুকু আমি বলতে পারি। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি হবে। যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা দেখবেন এই সময় মানে সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। সেটা হয়তো নিজের কাছের মানুষও হতে পারে বা বাইরের মানুষও হতে পারে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলবো, আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, যাদের একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু শুভ হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, ভালো মন্দ দুটোই থাকবে। আর আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে। ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর আপনারা এই সময় একটু ধরুন কারুর ক্ষেত্রে একটু একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তা সকলের ক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, আমি আগের থেকেই বলে দিচ্ছি, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা যারা পার্লারের কাজ করছেন, হ্যাঁ, যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে। আর হাই স্টাডির মধ্যে আমি বলবো, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং কেউ কেউ হয়তো বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, মানে এডুকেশন পারপাসে বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হবে, ঠিক আছে। আর আপনাদের কিন্তু একটা কথা বলতে চাই যে আপনারা এই সময় মানে কাউকে টাকা ধার দিতে গেলে একটু ভাবনা চিন্তা করে আপনারা টাকা ধার দিতে যাবেন। এই সময় কাউকে টাকা ধার না দেওয়াটাই ভালো। এই জুন মাসটা বিশেষ করে এই সময় টাকা ধার দিলে কিন্তু রিটার্ন পাওয়াটা একটু সমস্যা হয়ে যেতে পারে। তো আপনারা যাই করুন না কেন, একটু ভাবনা চিন্তা করে আপনারা করবেন। আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি বা লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা এই এই জুন মাসে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আর আরেকটা কথা আমি বলি, আপনারা যখন ল্যান্ড প্রপার্টি বা ফ্ল্যাট বাড়ি আপনারা যখন ক্রয় করবেন, আপনারা পেপারসগুলো একটু দেখে শুনে নেবেন। কারোর কথার উপরে ভিত্তি করে আগে থেকে টাকা অ্যাডভান্স করতে যাবেন না। এইটুকু আমি সাবধানতা অবলম্বন করতে বলবো আপনাদেরকে। তা মোটামুটি জুন মাস আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আসবে, নিজেদের লাইফটাকে সুন্দর করে সাজিয়েও নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন আর স্বচ্ছতার ভক্তিটা রাখুন। দেখবেন আপনাদের এই জুন মাস থেকে আপনারা মানে যে সমস্যার মধ্যে যারা যারা পড়ে গেছেন, সেই সমস্যা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নিজেদের একটা লাইফে সুন্দর জায়গায় আপনারা নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।